এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রিয়া, দীপ্রিয়াস ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। এই যে মিঠির টিফিনটা রেডি করে দিলাম, হচ্ছে একটা বাউলি আর দুটো ডার্ক ফ্যান্টাসির বিস্কিট। তো এটাতে মিঠির হয়ে যাবে। স্কুলে যাওয়ার জন্য রেডি? স্কুলে যাবে? পাপা এলে নিয়ে যাবে তো? হ্যাঁ, তুমি স্কুলের নিউ ড্রেস পরেছো? করো করো। হ্যাঁ, সোনা গুড মর্নিং বলো। গুড গার্ল। চলো স্কুলে যাই তাড়াতাড়ি। তো মিটিকে স্কুলে পৌঁছে দিয়েছি আর চলে যাচ্ছি এবার বাজারে দীপক আর আমি, কারণ আজকে বুধবার তাই এগরাতে হাটবার। আর এই যে এই একটা দোকান থেকে আমরা আজকে সব কিছু পেয়ে গেছি, মানে সব কিছু নিয়েছি, পেঁপে, লাউডাঁটা, বেগুন, ঝিঙে, উচ্ছে, কুঁদরি সব কিছু এখান থেকেই নিয়ে নিয়েছি। হয়ে গেছে বাজার, এবার চলুন। তো এখন ঘড়িতে প্রায় 11:45 মতো বাজে আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মানে বৃষ্টি এই এলো বলে, কারণ আকাশে একবারে মেঘ ঝুলে আছে। এই যে দেখতেই পাচ্ছেন 11:45 বাজে, মিঠিকে নিয়ে আমি চলে এসেছি। আর মিঠিকে যে ছেড়ে যখন স্কুল থেকে এসেছিলাম তখন আমি আনাজ, তারপর মাছ ধুয়ে নুন হলুদ মাখানো, তারপর মশলা করা এগুলো করে রেখে গেছিলাম। তো এসে যখনই গেছি এবার সুবিধা হবে রান্না করতে, তো আমি রান্নাটা করে নেব। আজকে হচ্ছে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল, আর মিঠি এখন মাছ খাচ্ছে না তাই ওর জন্য ডিম। তো মাছের ডিম ভেজে ঝোলে দিয়ে দেবো, আর আমাদের মাছ তো লাউ ডাঁটা, তারপর পেঁপে, তারপর আলু, ঝিঙে, কুঁদরি সব দিয়ে মাছের ঝোল। তো এই জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি, এরপর ঝোলটা বানাবো। আর মিঠিকে নিয়ে এসে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিয়েছি, এবার ও খেলছে, ওকে খাইয়েও দিয়েছি। তো মিঠি খেলেও আমি রান্নাটা করে নিই। বৃষ্টিটা প্রায় মানে ঝিরিঝিরি করে পড়ছে, খুব জোরও হচ্ছে না কিন্তু হচ্ছে। আর দীপকের আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হবে, ও বলেই গেছে। তো আমি এই জন্য রান্না করে মিঠিকে স্নান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ মিঠি না একটু সকাল সকাল তাড়াতাড়ি ওঠে, তো ওই জন্য ঘুমাবে বলে কান্না করে, তাই আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর দীপক যখন আসবে আমরা খাবো। তো সবজিগুলোকে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে, সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর দিলাম হচ্ছে বেটে রাখা মশলাটা। তো এতে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর নুন আর চিনি। তো এগুলো দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। তারপর ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে তারপর নামিয়ে নেব। আর ডিমটাকেও ভেজে রেখেছি, ডিমগুলোও দিয়ে দেবো। তো ব্যাস কিছুক্ষণ ফুটলে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আর মিঠিকে এবার স্নান করাবো, তারপর খাওয়াবো। তো বৃষ্টি হচ্ছে আর মিঠি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে বৃষ্টি হচ্ছে। তো মাছটা হচ্ছে কাতলা মাছ, কারণ দীপক কাতলা মাছ খেতে পছন্দ করে। তো আমাদের বাড়িতে কোনো চাকা মাছ মানে বড় মাছ এলেই কাতলা মাছই আসে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে? বাবা, বৃষ্টি পড়ছে, চ দেখি। হুম, বৃষ্টি পড়ছে? আচ্ছা, পালিয়ে এসো, ঘরে পালিয়ে এসো, ঘরে পালিয়ে এসো, মা জল ছিটিবে, জল ছিটবে।
খেয়েছ? কোথায় গেছিলে আজকে? মিটিং কোথায় ছিল? পৌরসভায় মিটিং ছিল, কি এগরা জন্য? পৌরসভায়। কি জন্য? কি জন্য? ট্রাফিক ডিপার্টমেন্টে নিয়ে সমস্ত স্কুলের গাড়ির ড্রাইভারদেরকে ডেকেছিল, আজ মিটিং ছিল। কি বললো? 2016 থেকে হুম। সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ মমতার সেটা পরিকল্পনাটা চলছে। সেই জন্য আজকে স্পেশালি আমাদের স্কুলের ড্রাইভারদের মিটিং ছিল। হুম। সমস্ত স্কুলে, খালি আমাদের সারদা স্কুলে না, সমস্ত স্কুলে। তো বললো এটাই যে মাঝে মাঝে দেখা যায় কি খুব রেসারেসি হয় সব গাড়ি। তো এই রেসারেসিটা কেন? তো অনেকজন বললো যে দেখুন টাইম, আমরা তো রেসারেসি করি কখন, যখন টাইম ওভার হয়ে যায়। তো মিটিংটা এটাই ছিল যে মানে বাচ্চাদেরকে যে আমরা নিয়ে আসা দিয়ে আসা করি, সাবধানে যেন নিয়ে আসি, সাবধানে যেন দিয়ে আসি, এই গন্তব্য স্টপ মানে স্থলে যেন আমরা দিয়ে আসি। হ্যাঁ, কেননা সবার মা বাবা যে পাঠায় তোমাদের উপরে ভরসা হ্যাঁ, করেই তো এটাও পাঠায়। বললো যে বাচ্চাদের তোমাদের কাছে আছে মানে এখন তোমরা গার্জেন, হ্যাঁ, ভরসা করে পাঠায়। ভরসা সব কিছু তোমাদের উপরে। তো এটাই বললো যে বলছে আবার গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলা যাবে না, ফাইন আছে। এটা তো সবাই জানে, তো এটা তো তোমার জানা উচিত। হ্যাঁ, আমি ফোন কমই ধরি, তো খুব এমার্জেন্সি বারবার কোনো গার্জেন ফোন করলো তখন ফাঁকা থাকে, যখন থাকি আর বেশি করে বলছে কেন বলো তো? এই যে এগরা তো বাজার গোটা খুঁড়ছে রাস্তা হওয়ার জন্য, এই জন্য আরো বেশি করে গাইড দিচ্ছে। তারপরে আমরাও বললাম যে এই মিলনী বাজারের কাছটা খুব জাম হয়, সেই জায়গারও কোনো ব্যবস্থা করার কথা। ভটনাগরের পপুলার সুইটসের কাছে কোনো টোটোওয়ালারা জাম করে দাঁড়িয়ে থাকে, সেই সব আদার্স সবার যে যার কোয়ারিজ ছিল, যে যার বক্তব্য সে যা করেছে। সবাই এসছিল? হ্যাঁ, সমস্ত স্কুলের ড্রাইভার এসেছিল, সমস্ত স্কুলের দাঁড়াও বাবা, সমস্ত স্কুলের কর্তৃপক্ষরা এসেছিল। কিন্তু আমাদের স্কুলে কেউ যায়নি, আমরা 4 জন ড্রাইভারে গিয়েছিলাম, আমাদের স্কুল থেকে কোনো কর্তৃপক্ষ যায়নি। তো যাই হোক, আমাদের মতন চালাতে হবে গাড়ি। গার্জেনরাও অনেক কিছু বলবে, কেন দেরি হলো, কি ব্যাপার। কেননা আয়ে দিন আমাকে তো রাস্তায় আমাকে নিয়ে বেরোতে হয়। এই আয়ে দিন এখন এগরাতে হচ্ছে অ্যাক্সিডেন্টের খবর আছে। অ্যাক্সিডেন্টের খবর হচ্ছে, এই কিছু এই আগের সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খারে অন স্পট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো শেষ পর্যন্ত এটাই বললো যে সবাই সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে বাচ্চা নেওয়া নামানো করবেন। হ্যাঁ, তো আমিও আপনাদেরকে জানাই যে সবাই যেন সাবধানে রাস্তার ঘাটে চলাফেরা করবেন, সাবধানে বাচ্চারা তুলবেন, সাবধানে গাড়ি চালাবেন, এটাই আমার কাছে।